এক বছরেও বিতরণ করা যায়নি টিসিবির বাতিল হওয়া ৩৮ লাখ ফ্যামিলি কার্ড। ফলে স্বল্প মূল্যের পণ্য বঞ্চিত হচ্ছেন ১.৫ কোটির বেশি দরিদ্র মানুষ। স্থানীয় সরকার থেকে তথ্য পেতে দেরি হয়, নতুন উপকারভোগী যুক্ত করতে সময় লাগছে বলছে টিসিবি। তবে বিশ্লেষকদের মতে সরকারের ব্যবস্থাপনার অভাবে এমন পরিস্থিতি, যা সমাধানে দ্রুত সময়ের মধ্যে সঠিক উপকারভোগীদের এই কার্যক্রমের আওতায় আনার পরামর্শ তাদের। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। চাল থেকে শুরু করে ডাল কিংবা ভোজ্য তেল, সরকারি সংস্থা টিসিবির হিসাবে বছর ব্যবধানে এই তিন পণ্যের দর বেড়েছে গড়ে 11% বেশি হারে। এই সময়ে প্রায় 12% দাম বেড়েছে আটার, বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। 13.5% বেড়েছে মশলা জাতীয় পণ্যের দামও। একই সময়ে মাছ মাংসের দামও 11% বেড়েছে। ফলে জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। যাই কিনতেছি তাই তো দেখি যে আগের চেয়ে দামটা একটু বেশি। যে ইনকাম, যে রুজি, এটা আমাদের অধিকাংশ ফ্যামিলি যারা আমরা মধ্যস্থ বা মিডিয়াম, যা নিম্ন ফ্যামিলি, তাদের জন্য একটু কষ্ট হয়ে আছে। এমন অবস্থায় নিম্ন আয়ের মানুষদের স্বস্তি দিতে 1 কোটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিতরণের উদ্যোগ নেয় টিসিবি 2022 সালে, যার মধ্যে সচল রয়েছে 61,70,728টি। বাকি 38,29,272টি কার্ডই অকার্যকর। প্রতি কার্ডের বিপরীতে 4 জন করে মানুষ হিসাব করে বাণিজ্য মন্ত্রণালয়। সেই হিসাবে 1.5 কোটির বেশি দরিদ্র মানুষ ফ্যামিলি কার্ডের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। যদিও টিসিবি বলছে স্থানীয় সরকার থেকে তথ্য পেতে ধীরগতির কারণে নতুন উপকারভোগী যুক্ত করতে সময় লাগছে সংস্থাটির। কোয়ান্টিটি যেগুলো আছে, এটা স্থানীয় প্রশাসন এগুলো তথ্য সংগ্রহ করে আমাদের কাছে প্রেরণ করতেছেন। এটা প্রসেস আছে, এখনো চলমান আছে। আবার আমরা এগুলো ভেরিফিকেশন করে তারপরে এগুলো আমরা কার্ড প্রিন্ট এবং তাদের কাছে সরবরাহ করতেছি। আরও যে বাকিগুলো আছে, এটা আমাদের খুব অল্প সময়ে সরকার চেষ্টা করতেছে এবং স্থানীয় প্রশাসন চেষ্টা করতেছে যে অল্প সময়ে এটা 1 কোটিতে উন্নীত করার জন্য আর কি। বিশ্লেষকরা বলছেন, দরিদ্র দূরীকরণে সহায়ক ভূমিকা পালনের যে পদক্ষেপের দরকার ছিল, গত 14 মাসেও সেদিকে খুব একটা নজর দেয়নি সরকার। ফলে যুক্ত করা সম্ভব হয়নি বাতিল হওয়া ফ্যামিলি কার্ডের নতুন উপকারভোগীদের। এমন অবস্থায় দ্রুত সময়ে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সুবিধাভোগীদের খুঁজে বের করে এই কার্যক্রমের আওতায় আনার পরামর্শ তাদের। 38 থেকে 40 লাখ মানুষ তো সমাজে রয়েছে, কিন্তু সেই মানুষগুলা তো তাদের কার্ড পাচ্ছে না, অথবা রাষ্ট্রের সেই সুবিধা ভোগ করতে পারছে না। কিন্তু উচ্চ মূল্যস্ফীতির চাপ তাদেরকে নিতে হচ্ছে। অতএব এটা আমি মনে করব রাষ্ট্রের ব্যবস্থাপনার একটা অভাব রয়েছে। সেই জায়গাটা বিবেচনা করে রাষ্ট্র যদি সঠিক ব্যবস্থাপনা নেয় এবং সঠিক ভোগধারীদেরকে বের করে তাদের অন্তর্ভুক্ত করতে পারে, তার কিন্তু একটা লং টার্ম দীর্ঘমেয়াদী বেনিফিট রাষ্ট্র পেতে পারে। তথ্য বলছে, টিসিবির 1 কোটি কার্ডের বিপরীতে প্রতি মাসে 50,000 টন পণ্য বিক্রি করার কথা সরকারের, যা এখন নেমে এসেছে প্রায় অর্ধেকে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।